সম্পর্ক হতে হবে বিশ্বস্ত। যাকে আপনি মুক্ত আকাশে ছেড়ে দিলেও সে কখনোই অন্য আকাশে বাসা বাঁধবে না। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো। আজকে একটু খাসির মাংস রান্না করব। প্রথমে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম, আদা রসুন জিরা সমস্ত কিছু বাটা দিয়ে একটু মশলার গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিয়ে কষিয়ে নিয়ে মাংসটা দিয়ে দিলাম। আজকে না অনেকটাই খাসির মাংস, যাই হোক একটু বেশি করে রান্না করলাম। বাসায় যেহেতু একটু মেহমান আসবে, তাই মেহমানরাও খাবে, আমরাও খাবো। মেহমান আসলে না মেহমানের সামনে মাংস রান্না করে দিতে ভালোই লাগে, কিন্তু ওই যে একটা কথাই আছে না, রান্না করতে সব থেকে বেশি ভয় লাগে, কারণ আসলে সবসময় সব রান্না ঠিকঠাক হয় না। যাই হোক দেশি আলু ভেজে নিলাম, এটা মাংসের মধ্যে দিয়ে দেব। আর এই ছোটো আলুগুলো পাঁপড়ের মধ্যে একটু মুচমুচে করে ভেজে নেব। এই আলুটা আমি প্রথমে ঝুরি ঝুরি করে কেটে নিয়ে তারপর লবণ দিয়ে মেখে রেখেছিলাম, তারপর এবার ভাজি করব। তারপর বেশি তেলে ভাজি করলে না এটা পাঁপড়ের মতো হয়ে যাবে। মাছ ভাজি করে নিচ্ছি, মাছ ছোটো আলু দিয়ে একটু ভুনা ভুনা করব। প্রথমে যে কথাটা বলেছিলাম, সত্যি কথা বলতে সম্পর্কের মধ্যে না বিশ্বস্ত এই জিনিসটা থাকতে হবে। আপনি যে মানুষটাকে ভালোবাসেন, যাদের সাথে আপনার খুব ভালো সম্পর্ক, যদি তার সাথে আপনার বিশ্বস্ত এই সময়টায় না থাকে, তাহলে আসলে সম্পর্কের মাঝে কোনো গুরুত্বই থাকে না। ভালোবাসার মানুষকে, কাছের মানুষকে আপনি ছেড়ে দিতেই পারেন, এক কথায় মুক্ত আকাশে ছেড়ে দিতে পারেন। সে যদি অন্য আকাশে বাসা না বাঁধে, তাহলে হয়তো বা বুঝে নেবেন সে আপনার জীবনে সত্যিকারের মানুষ, সত্যিকারের পুরুষ। আমাদের জীবনে অনেক সময় হয়ে থাকে কি, বাড়ির মানুষ, ঘরের মানুষ, যাদেরকে আমরা সব থেকে বেশি গুরুত্ব দিই, তারাই কিন্তু আমাদেরকে অবহেলা করে ছেড়ে চলে দেয়, আমাদের বিশ্বাসটা ভেঙে দেয়। এমন কিন্তু ম্যাক্সিমাম ঘরেই হয়ে থাকে, প্রায় 90% ঘরেই কিন্তু এই ধরনের ঘটনাটা ঘটে থাকে। যাই হোক আলুটা ভেজে নিলাম, এবারে হচ্ছে বেশি করে পেঁয়াজ দিয়ে ছোটো আলু ভুনা করব। এই ছোটো আলু ভুনাটা না খুব ভালো হয়েছিল খেতে। এই রান্নাটা আমার বোন কিছুদিন আগে করেছিল, তারপরে হচ্ছে 2 দিন পর আমি করলাম আজকে হচ্ছে ঝোলটাও খুব ভালো হয়েছিল। যদিও আমাদের বাসায় সবসময় সাধারণ জিনিস দিয়ে রান্না করা হয়ে থাকে, অন্য সবার মতো না সব থেকে বেশি মশলা বা হচ্ছে আকর্ষণীয় কিছু কখনোই ব্যবহার করা হয় না। বাসায় যে মশলাগুলো থাকে এক কথায় ঘরোয়া, সেভাবেই রান্না করি। এই খাসির মাংসর পিসগুলো একটু বড়ই হয়েছিল, কিন্তু হচ্ছে মাংসর পিসগুলো বড় হওয়ার কারণে না মাংসগুলো হচ্ছে দেখতে মনে হয়েছিল যে অল্প, কিন্তু আসলে এখানে 1 কেজির মতো মাংস ছিল। যাই হোক এদিকে কষিয়ে নিলাম, আর এখানে আমার পেঁয়াজ আলুটাও প্রায় অনেকটাই কষানো হয়ে গেছে। খাসির মাংস হতে না অনেক সময় লাগে, প্রেশার কুকারে রান্না করলে তাড়াতাড়ি হয়, কিন্তু ওই যে একটু হচ্ছে ফ্রাই প্যানটাতে রান্না করলে না কালার ভালো হয়, টেস্টও ভালো হয়, সিদ্ধও হয় তাড়াতাড়ি। এই ফ্রাই প্যানটাতে না তরকারি সব থেকে বেশি ভালো হয়। যাই হোক এবারে হচ্ছে ঝোলের জন্য জল দিয়ে দিলাম, এখানে একটু মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর আমি একটু আচারের মশলা করেছিলাম সেটাও একটু দিয়ে দিলাম। তারপরে এই যে মাছ দিয়ে দিলাম, একটা মাছ উঠিয়ে রাখলাম শ্রদ্ধার জন্য। মাছের ঝোলে যদিও একটু ঝোল মানে ঝাল বেশি হবে, আমার শ্রদ্ধা খেতে পাবে না, তাই শ্রদ্ধার জন্য একটা মাছ উঠিয়ে রাখলাম, ও খাবে ওই জন্য। তারপরে এই যে হচ্ছে আলুগুলো দিয়ে দিলাম, আর একটু তেল ছিল খাসির মাংসর মধ্যে, তেলটা আমি কষানোর সময় মানে এক সময় যখন জল দিব তার একটু আগে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে একটু কষিয়ে নিয়ে ঝোলের জন্য জল দেব। খাসির মাংসর তেলটা যদি আপনি একবারে মাংসতে দিয়ে দেন, তাহলে অনেকটা কিন্তু চর্বি চর্বি হয়, আর চর্বিটা একদম গলে যায়। আপনি যেরকম ঝোলের জল দেওয়ার আগে দিয়ে দেন, তাহলে একদমই গলে যাবে না, আর ওই তেলটা খেতে খুব ভালো লাগে। এক কথায় আমার তেল খেতে ভালোই লাগে। তারপরে যে মশলা বাটা দিয়ে দিলাম, দেওয়ার পরে একটু জাল করে নামিয়ে নেব। আর হচ্ছে আজকের রান্নাবান্না তো অনেকটা ভালোই হয়েছিল। তো আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।